প্রথমে মাত্রা, তারপরে হালকা কার্ভ করে, তারপর হচ্ছে তির্যক টান, তারপর হচ্ছে বক্র টান, তারপর হচ্ছে দণ্ড টান, হয়ে গেল অন্তস্থ জ। তারপরে আমরা মূর্ধন্য ষ লিখব। প্রথমে কার্ভ করে, তারপর হচ্ছে তির্যক টান, তারপর হচ্ছে বক্র টান, তারপর হচ্ছে দণ্ড টান, মাঝখানে আমরা একটা সংযুক্ত অংশ দিয়ে দিব মূর্ধন্য ষ। তারপর হচ্ছে অন্তস্থ অয় আমরা কিভাবে লিখব? প্রথমে হালকা কার্ভ করে তির্যক টান, তারপরে বক্র টান, তারপর হচ্ছে দণ্ড টান। দেখি, প্রথমে হালকা কার্ভ করে একটা টান দিব, তারপর হচ্ছে তির্যক টান, তারপর হচ্ছে বক্র টান, তারপর হচ্ছে দণ্ড টান, নিচে একটা বিন্দু দিয়ে দিলেই হয়ে গেল অন্তস্থ অয়। তারপর হচ্ছে ফ, প্রথমে একটা অন্তস্থ জ লিখব, কার্ভ করে একটা টান, তারপর হচ্ছে তির্যক টান, তারপর হচ্ছে বক্র টান দিয়ে সোজা উপরে উঠিয়ে উপরে না লাগিয়ে ডান পাশে একের মতো দিয়ে দিব ফ। তারপর আমরা গ কীভাবে লিখব? মাত্রা দিয়ে উল্টা একটা রাউন্ড শেপ, তারপর হচ্ছে তির্যক টান, তারপর হচ্ছে বক্র টান, তারপর হচ্ছে দণ্ড টান, গ হয়ে গেল। তারপর হচ্ছে আমরা কি লিখব? গ। দেখি সবাই, প্রথমে রাউন্ড শেপ এইভাবে, তারপর হচ্ছে এখান থেকে ঘূর্ণি টান দিয়ে সোজা উপরে একটা দণ্ড টান দিয়ে দিব সোজা, ডান পাশে অর্ধমাত্রা হবে গ হয়ে গেল। ট, প্রথমে মাত্রা, তারপর হচ্ছে মাত্রার উপর থেকে দুইভাবে লেখা যায়, ক্লাসে বলেছিলাম। প্রথমটা দেখাই, মাত্রার উপর থেকে বক্র টান, মাত্রার উপর থেকে বক্র টান, তারপর হচ্ছে আরেকটা বক্র টান, এইভাবে নিয়ে পাখি টুটের মতো ট। আরেকটা হচ্ছে এভাবে, প্রথমে মাত্রা দিয়ে এখান থেকে কার্ভ করে এভাবে এনে এই যে এখান থেকে আবার ঘুরিয়ে উল্টা একটা বক্রান দিয়ে এভাবে উপরে উঠিয়ে দিব ঠ। তারপর হচ্ছে প, প্রথমে একটা বক্র টান দিব, বক্র টান, তারপর হচ্ছে তির্যক টান, উপরে একটা সুন্দর করে বক্র টান দিব এইভাবে, বক্র টান, প হয়ে গেল। তারপর হচ্ছে তালব্য শ, প্রথমে সুন্দর করে একটা এক লিখব, তারপর হচ্ছে আরেকটা উল্টো এক লিখে, তারপর হচ্ছে এই যে একটা ঢেউ হবে ভির মতো, সোজা একটা টান দিয়ে দিব, এটাকে দণ্ড টান বলে, ডান পাশে অর্ধমাত্রা দিয়ে দিব, তালব্য শ হয়ে গেল। দন্তস দেখেন, দন্তসটা ভালো করে দেখেন, প্রথমে মাত্রা দিয়ে তারপর হালকা বর্গ টান, তারপর হচ্ছে টিক চিহ্নের মতো দেখেন, প্রথমে মাত্রা, তারপর হচ্ছে হালকা কার্ভ, তারপর হচ্ছে আমরা টিক চিহ্নের মতো, তারপর এই জায়গাটা এইভাবে বাঁকা করে দিয়ে দিব, তারপর সোজা একটা টান দিয়ে দিব দন্তস। আবার দেখি, প্রথমে মাত্রা, তারপর হচ্ছে তির্যক টান, তারপর হচ্ছে টিক চিহ্নের মতো দিয়ে তারপর এভাবে দিয়ে দিব দন্তস। বিস্তারিত ক্লাসে বলেছিলাম, আশা করি ক্লাসে দেখলে এটা সহজ হয়ে যাবে। তারপর টড আমরা আবার দেখি, এভাবে নিয়ে এভাবে উঠিয়ে তারপর হচ্ছে উল্টো আরেকটা দিয়ে দিব ট। তারপর তালব্য শ আবার দেখি, প্রথমে এক, উল্টা একটা এক, তারপর হচ্ছে আরেকটা এক, তারপর হচ্ছে এভাবে দিয়ে দিয়ে সোজা একটা দণ্ড টান দিয়ে দিব তালব্য শ। ক্লাসে জয়েন হবেন, বিস্তারিত শুনতে পাবেন ইনশাআল্লাহ। এটা যেহেতু শর্ট ভিডিও তাই শর্ট করে বললাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কীভাবে স্বর চিহ্নগুলো লিখতে হয়। প্রথমে আকার, স্বর আতে আকার, আমরা সুন্দর করে একটা স্বর আ লিখব, স্বর আ লিখে দেখেন সবাই, স্বর আ
দিয়ে একটা দাগ দিলাম। তারপর দেখেন এই জায়গাটা হালকা কার্ভ হবে, তারপর সোজা একটা উপর থেকে টান হবে, ডান পাশে অর্ধমাত্রা হবে স্বর আ তে, স্বর আতে আকার। তারপর হচ্ছে রস্ব ইকার। প্রথমে আমরা একটা রস্ব ই লিখি, লিখলাম। তারপর হচ্ছে একটা উপরে আমরা রস্বইটা লিখি ভালো করে, টান দিয়ে সোজা একটা দাগ দিয়ে দেখেন এই যে এইভাবে দিয়ে, তারপর হচ্ছে রস্ব ইকার, তারপর হচ্ছে দীর্ঘ ইকার। প্রথমে দীর্ঘ ই লিখলাম, দেখেন দীর্ঘ ইকার, দীর্ঘ ই লিখে দেখেন এই যে দীর্ঘ ইটা কীভাবে লিখতে হয়, দীর্ঘ ইকার বিস্তারিত ক্লাসে বলেছিলাম। আশা করি ক্লাসে থাকলে আপনারা বুঝতে পারবেন। দীর্ঘ ইকার। তারপর হচ্ছে রস্ব উকার। রস্ব আমরা একটা লিখি সুন্দর করে, রস্ব লিখে এইভাবে রস্ব উকার। তারপর হচ্ছে দীর্ঘ উকার। আমরা একটা দীর্ঘ উ লিখি, প্রথমে হচ্ছে দীর্ঘ উ, তারপর হচ্ছে টান দিয়ে এইভাবে নিয়ে এভাবে দিয়ে দেব দীর্ঘ উকার। তারপর হচ্ছে রিকার। প্রথমে আমরা রি লিখি সুন্দর করে, রি লিখে রিতে রিকার। তারপর হচ্ছে এক, আমরা সুন্দর করে একটা এ লিখি। এ লেখা কীভাবে লিখতে হয় আমরা তো ক্লাসে দেখেছি। একার এভাবে দিয়ে দিব, একার সুন্দর করে লিখতে হবে একার। তারপর হচ্ছে ওইকার। আমরা ওই লিখে সুন্দর করে ওইকার উপরের মাত্রা দিয়ে দিলে হলো ওইকার। তারপর হচ্ছে ওকার। সুন্দর করে একটা ও লিখি, টান দিই, তারপর একটা একার আর একটা আকার দিলে কি হবে, ওকার। তারপর হচ্ছে ঔকার। ও লিখে একটা আকার, একটা একার, তারপর হচ্ছে একটা আকার, উপরে আমরা একটা উড়নে দিয়ে দেব ঔকার। আশা করি বুঝতে পেরেছেন। বিস্তারিত ক্লাসে জয়েন হলে আরও ভালো করে বুঝতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।